বিদায় যুবক তুই হারায় যাইস না, যৌবন পায় হারায় যাইস না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। বিদায় ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। হয় হয় আপনি কারো বাড়িতে কাজ করেন না, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল, 2500 বছর পরেও সুগ্রাণ কবর থেকে বাহির হইতেছিল। আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন তো সুগ্রাণে দাঁড়ায় গেছেন, বলছে জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এখানে তো জান্নাতের সুগ্রাণ পাওয়া যাইতেছে, তুমি কোথায় নিয়ে চলছো আমাকে? বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। তাও ফেরাউনের বাড়ির, কার বাড়ির? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জীবনটা গড়ছিল, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে। যদিও স্বাধীনতা বেশি না, বয়সটা অতি ছোট, পায়া যদিও আজকে হারায় গেছি, ছুড়া গেছি। না না, আসতেছে আখেরাত দায়া, কবর আসতেছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না, দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না। আল্লাহ দেখবে ছোট্ট জীবনটা গড়ল কে? যে গর্ব সে সফলতা পাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আরে এতটুকুও বলা যায় সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে। মালা, আল্লাহ সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রব্বির রহিম। সমস্ত জগৎ তো সালাম দিবে, দিবেই, যে দেখবে সে সালাম দিবে, এমনকি কবর পর্যন্ত সালাম দিবে। হাদিস দিতেছি আমি, কবর পর্যন্ত সালাম দিবে। কবরের পাশে নিয়ে যাবে লাশ, তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাক সালাম, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আরে সালাম, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। কবর দেখবে না 11টা তোপদনি, 21টা তোপদনি হইলো কি হইলো না, এটা কবরের দেখার বিষয় না। কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে, কবরের পাশে নিতে দেরি, কবর সালাম দিয়া বলতে দেরি করবে না। সালাম ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল। লাশ রাখতে যাবে, উপর থেকে মালিক বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের, খবরদার লাশ যেন মাটিতে না লাগে। এটার নাম হলো পরিচয়। পরিচয় বাস দিবে, মাটি দিবে, সংকীর্ণ করবে, উপর থেকে আওয়াজ আসবে অসিউ মুনতাহা নজরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর। দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে, মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে। ফাফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলা দে। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাক। এটার নাম হলো পরিচয় পরিচিতি। হ্যাঁ, এটার নাম পরিচয় পরিচিতি। আমি একটু একটু টাচ দিতেছি। কিয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা, ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠ। উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা রাগ হবে না, ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর কমসে কম ঘুমাইছো, এখনো কাঁচা, এটা পাকবে কখন? তখন জ্ঞান ফিরে আসবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত হয়ে গেছে, কোথায় যাব আমরা? বলবে তাহতা আরশির রহমান, যা সিধা আরশের নিচে। লাগবে খিদা, ভাববে নাস্তার কথা, ফেরেশতারা কানে কানে বলে দিবে ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। মনে মনে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ, তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। ওইখানে পচবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা বসবে। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আসতে দেরি, ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো, কি মনে হয় বোঝো নাই কিছুই? হ্যাঁ,
আমলনামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন। হ উমুকরাউ কিতাবিয়া, হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠে আরশের নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি পড়ি। এরকম পড়বে আর বলবে ইন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকম করবে, বিদায় জীবনটাকে কইরা নিয়ে আসছে। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর এসা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞেস করবে কি পাকাইছে, কয় জাবাহালাকুম সৌরাল জান্নাত, জান্নাতে ষাঁড় জব করছে। জিজ্ঞেস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে, কয় না রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কয়া বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে, বলবে হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিহ্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না। চলবে জান্নাতে যাওয়ার জন্য, উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। হ্যাঁ যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই। তাবরুনা কাইলা তাশউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুন নেবায়া দিবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করে লাগতে দেরি হবে না। ওই পারে পৌঁছবে, গালিচা, লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পৌঁছবে তো কোরআন বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই পারে গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা গার্ড অব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়ে নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে, আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে। এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে শুধু আপনারটা বাকি, আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব। কেমন হবে ওই দিন? বলো বলো কেমন হবে ওই দিন? 60-70 বছরের জীবনে সব হারায় দিতেছ, ঠিক না? তোমরাও আমিও তোমাদের দলে সব হারায় দিতেছ। না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায় দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সব কিছু হারায় দিছি। ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি। মনে উঠলো এই জন্য বলতেছি। ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশার নাম। ইয়াজিদ বিন মুহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন। আগের যুগে তো আর এই প্যারাডো স্যারাডো ছিল না, ঘোড়ার উপরে বসা বাহির হইতেন। তো ঘোড়ার উপরে যখন বসা বাহির হইতেছিলেন তো চোখে চোখ পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটু বেকা চোখে বাদশাকে দেখছে। বাদশার এটা ভালো লাগে না যে ও আমাকে বেকা চোখে দেখলো কেন, তো ডাকছে এদিকায়। তো যখন কাছে গেছে, তুই কি আমাকে চিনিস না, তুই বেকা চোখে দেখলি কেন? তো বলতেছে বাদশাহ মহোদয়, আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। কি আপনার চেয়ে? আপনার চেয়ে আপনাকে? এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না, ওঠে না? হ্যাঁ, যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি করে? তো জিজ্ঞেস করছে কি করে চিনিস? তো মালিক ইবনে দিনার বলছে আমা খান আউয়ালুকা নুতফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। তো শিকার উক্তি দিছে বালা, হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি। তো বলছে ও আখেরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না? ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কাতিরা, এর মধ্যখানে আর তুমি কি, একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া। পেশাব পায়খানার টুকরি ছাড়া আর তুমি কি?
ইয়াসিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে, চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ, এই চামচগুলো একটাও আমাকে চিনে না, তুই আমাকে চিনছিস? ও মেরে ভাইও, চলে যেতে হবে, আমি শেষ জায়গায় চলে আসছি, হারায় গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলবে না আজকে, নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ, সে হবে নাস্তিক? এটা পসিবল? কে দিছে বাকশক্তি? আল্লাহর বিরুদ্ধে বলবে। আল্লাহ কে? কোন আল্লাহ? আমি তো বলে বেড়াই কোন আল্লাহ? এই মাদ্রাসায় পাবেন প্লে কার্ড থাকতে পারে, নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে, ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ? একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নিবে বা 20 টাকাই নিবে, বেশির চেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় নিবে না। একটা প্লে কার্ড কিনা আইনা যদি বাংলা পড়তে পারো, তাহলে নামগুলা পড়ো আর অর্থটা নিচে নিচে দেখো যে আল্লাহ কে। কে আল্লাহ? ওই আল্লাহ। এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ 5 ওয়াক্ত ডাকবে আর আসবে না, যে শুধু আল্লাহ না, যে আল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক যে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকবে আর তুমি বলবে আমি ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত, হায়, কেউ বলে রোডে ব্যস্ত, কেউ বলে ঘাটে ব্যস্ত, কেউ বলে হাটে ব্যস্ত, কেউ বলে বাজারে ব্যস্ত, কেউ বলে অফিসে ব্যস্ত, কেউ বলে আদালতে ব্যস্ত। তোমরা বলো আমরা মেলে ব্যস্ত, আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত, কেউ বলে আমরা ঘরে ব্যস্ত, কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত, কেউ বলে আমরা খেতে ব্যস্ত, কেউ বলে আমরা খামারে ব্যস্ত, কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। তুমি ব্যস্ত হবে, আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত? এটা পসিবল? সম্ভব? দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট, হাজারো কৈফিয়ত দিতে হয়। আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহর বিরুদ্ধে বলবে। এটা কি পসিবল? সম্ভব? হ্যাঁ, হায় হায়, আমরা সবাই বলি ব্যস্ত, ঠিক না? এটাই তো। চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি। আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো। শোন শোন, যেদিন মালাকুল মউত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে, কান ফাটায় দিবে। আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল ব্যস্ততা কোথায়? বল ব্যস্ততা কোথায়? চলে আসছি আমরা, বল। চিৎকার দিয়া বলবে, চিৎকার, কান ফাটায় দিবে। একজন বলবে না, পুরা টিম বলবে, টিম। ফেরেশতার টিম আসে, টিম। তারপরে রূহ বাহির করবে, তারপরে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, এর ব্যস্ততা শেষ। আমরা অবসান ঘটায় দিছি, আর কোনোদিন ব্যস্ত হবে না। বিদা আল্লাহ ডাকে আমরা আসি না। চলেন এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে। মালিক গড়ার জন্য চায়, সবার জন্য ভিন্ন ভিন্ন দিয়েছেন। এই উম্মতের উপরে বড় দয়ালু, বড় মেহেরবান,
যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন 10 দিতেন না। কোনো নবীর উম্মতকে দেন নাই, কোনো রসুলের উম্মতকে দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকে দেন নাই। এক করলে 10 এটা কোনোদিন দেন নাই। এক করলে এক, এই উম্মতকে এক করলে 10, এক করলে আল্লাহ খাটাইতে কম চান, বিনিময় বেশি দিতে চান। আপনি তো 10 পায়া সুবহানাল্লাহ বলতেছেন, ঠিক না? আল্লাহ রসুল 10-এ রাজি হয় নাই, বলছে আমার উম্মত 10 করবে তারপরে 10, এক করবে তারপরে 10 করবে তারপরে 100, 10 দৌড়াবে তারপরে 100। তো বলছে আল্লাহ আমার জন্য উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না? তা আল্লাহ বলছে 100। কত? এক করবেন, পাশ হবেন কততে? 100-তে পাশ। এক অন্য উম্মত 100 করলে 100-তে পাশ। 100 করতে হবে। এই উম্মত এক করলেই কত? 100। আল্লাহ রসুল বলছে এক, মাত্র 100। যখন মাত্র বলছে তা আল্লাহ বলছে 700। এক কত? আল্লাহ রসুল বলছে মাত্র 700। তো আমি বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই। সোয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান। সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি, হয় বেশি কিছু নাই, ইমান তো মাতৃকোলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে। এটার জন্য তো কোনো চিন্তা নাই। আর উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করে শুধু একটা জিনিসই যদি করে, তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহ রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আল্লাহ রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পায়া গেছে, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্যারান্টি দিতেছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকে যা। সহজ। আমি তো আরো সহজ বলি। এই উম্মত যদি কিছুই না করতো, আমাদের প্রধান অতিথি বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি কয়টা মসজিদের মুতাআল্লি, কয়টা মাদ্রাসা শুনতেছিলাম আমি ভিতরে বসা হয় যদি ওনার কথাই রিপিট করতেছি। এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজ শুধু। যেই নামাজের মেসেজ আল্লাহ রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই। মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে, সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। চোখের পানি জড়ায় বলছে হারেস ইদা উমিতাতিস সালাহ, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে, হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। ওয়াকাত কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন। তো আল্লাহ বলে দিছে উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি ওকে দেখাইতে পারে তো আমি জীবন ওকে বলে লিখে দিব। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, এই জন্য আমি বইলা বেড়াই, এই উম্মত যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 12 মাসের ভিতরে 11 মাস যদি কিচ্ছু না করতো, রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি 365 রাত্রের ভিতর থেকে 360 রাত্র কিচ্ছু না করত, 5টা রাত্র আল্লাহকে দিয়া দিত। কটা রাত্র? 21, 23, 25, 27, 29, এই 5 বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত,
যেটার ভিতরে আল্লাহ রসুল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে। আর লাইলাতুল কদর যে পাইল 83 বছর 6 মাস, আপনি 80 বছর বাঁচেন না। মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দেখো রাখেন, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বছর 6 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আসি আপনার কাছে, এটা আগে দিয়া নেন আমাকে। বলার ক্ষমতা রাখে। এই উম্মতের সামনে তো আল্লাহ, পিছে তো নবীজি, এই উম্মতের তো কোনো বই নাই। আল্লাহ রসুলের হাদিস দিতেছি, আল্লাহ রসুল আরশে যায় বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। শুরুতে আপনি, শেষে আমি। তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। সালতুতা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় হায়, নবী দুনিয়ার থেকে বলে গেছেন, অদ্দোহা যেদিন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো, এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো। উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন, 1 টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না। আল্লাহ রসুলের ঘাম ঝরতে থাকতো। যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে, তো আল্লাহ রসুল বলছে, থামো জিবরিল। বলছে কেন? বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কার জন্য চাবেন? বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই। আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এই সুযোগ হাতছাড়া করে কে? তুমি সাক্ষী। আল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। হায় হায়, উম্মত যদি আজকে নামাজই পড়তো, শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত, 11 মাস কিচ্ছু না করতো। উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলতেছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। জীবনটা ছোট, কিন্তু গড়া যেতে হবে। গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন, নামাজ। নামাজ 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 নামাজ, যার নামাজ পুরা তার জীবন পুরা। হ্যাঁ হ্যাঁ, হাদিস জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে, হাদিস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব, আজকে ওয়াদা করেন, চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, না না নিয়ত না, ওয়াদা একবারে পাক্কা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি সাক্ষী, রাত্র 12টা বাজতে চলছে, প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ সবকিছু দেখতেছেন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, আল্লাহ তুমি সাক্ষী। এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে, আমার সাথে আপোষ হবে, পাক্কা তো? দ্বিতীয় ওয়াদা, এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি, যেখানেই থাকি, যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কে কে আনবেন দেখি? আল্লাহ তুমি সাক্ষী, পায়ে ধরা নামান। একজনও যদি আয়না দিতে পারেন, আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে। কালকে শুক্রবার, আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে, শুক্রবার কিন্তু শুরু, কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে। আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে। সূর্য ডুবতে দেরি, শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি, পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই, চলতেছে। আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে। আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন গড়া হয়ে যাবে।
আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামেই, রাজবাড়িতে। কিন্তু নূরে মদিনার জন্য যা বলার, আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো, যে এই পরিবেশের সাথে 2টা টাকা দিয়ে হলেও নিজেকে সংযুক্ত রাখেন। 2টা টাকা দিয়ে, আমার কথাটা সময় সহ নোট করে রাখেন। 2টা টাকা দিয়ে হলেও এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনো মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব, টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায়। বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে, তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিকও আছে, আধ্যাত্মিক একটা দিকও আছে। 2টা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজোখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি, আর এই পরিবেশগুলা যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেননা আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। কেননা আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসের নেয়ামত বলতেছি। কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই 2 চোখ না দেখছে। বিদায় আমি তেমন একটা বিশ্বাসী না। 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 5টা 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল, বুলবুল, যে 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন। আমি ওই দিন পাথরঘাটা ছিলাম। পাথরঘাটা চিনেন? বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5টা-6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল। সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছি পড়া দেখছি, আর কিচ্ছু দেখি না। আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়ার দেখা তুলনা করতেছি। বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজোখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস। আমি তো মাঝে মাঝে বলি, যে বলছে সত্য বলছে। আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি 99টা দেশ ঘুরা বলতি,
বাংলাদেশের সোনার দেশ, এরকম দেশ দুনিয়া আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, বিদায় 2 টাকা দিয়া হইলো এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ। দেন 2 টাকা আর বলেন উপরে দেখা, বললেন দেখো 2 টাকা দিলাম কিন্তু তোমার কাছ থেকে নিব। কাকে বলবেন? কাকে দিয়া? উনাকে বলবেন 2 টাকা দিলাম কিন্তু কার কাছ থেকে নিব? তোমার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে। যার সাথে মহব্বত যত বেশি থাকে, হ্যাঁ, তার সাথেই অনেক কিছু বলা যায়। বাচ্চা বাপের সাথে আড়ি করে, আড়ি বোঝেন? অভিমান করে। আল্লাহর সাথে আমরা অভিমান করতে পারবো যদি ভালোবাসা থাকে। 2 টাকা দিয়েও উপরে বলেন মালিক দিলাম কিন্তু দেখো তোমার তে নিমু, বললেন অসুবিধা নাই। 2 টাকা আপনাকে পাড়ে লাগাবে আমার বিশ্বাস। এই পরিবেশ যতদিন টিকা থাকবে, এরকম পরিবেশ, আমি তো সরকারকে স্যালুট দিই যে সময় মতো মসজিদ খুলা দিছে, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, হেফজোখানা মক্তব খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, পীরদের খানকা খুলা দিছে, এরকম মহফিল করার অনুমতি দিয়া দিছে। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। যদিও মিডিয়া বলে না, সারা দুনিয়ার কেউ বলে না যে এরা প্রতিরোধ করলো তো করলো কি করে, ওদের দেশে তো কিচ্ছু নাই, কি করে প্রতিরোধ করলো ওরা? ওদের বিপর্যয় ঘটলো না তো ঘটলো না কি করে? করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই, ওরা দেখি এখনো সভা চালায়া যাইতেছে, একজনও মাস্ক পরে না। আরো মিডিয়ায় বললে বলে এত বড় বড় করোনা নাক দিয়া যাবে না। না না, এটার সায়েন্টিফিক দিক হইল এই মাদ্রাসা হেফজোখানা 4টার সময় ওঠে, 4টার সময়। 13,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে। আপনাদের পায়ে হাত রাখি, আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন। 4টার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা। 4টার সময় এই দেশের আকাশের কালার কিরকম থাকে, রং কিরকম থাকে, আকাশে কি বাসতে থাকে, আপনি তো ঘুমের ঘরে কোত্থেকে দেখবেন? আপনি যদি বলেন আজান দিতে দেরি, আমি তো উঠতে দেরি করি না, না না, সুবে সাদেক হইতে দেরি, ওই চাদর টাইনা নিতে দেরি করেন না। ওই 1100-1300-র উপরে হেফজোখানা, যার কারণে বাংলাদেশ, আমি এখনো বলি সারা দুনিয়া যা চিৎকার দেয় দেখ, একদিকে আমার এটা বিশ্বাস হয় না। কয়েকদিন আগে মনে হয় মিডিয়ায় আসছে যে বাংলাদেশের দিকে একটা, বাংলাদেশের চতুর্দিকে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, যেটা আসলে 70,000 বিল্ডিং ঢাকা শহরে ধসা যাবে। ঠিক না? এটা আমিও পড়ছি আর আমি মুস্কি মুস্কি হাসছি না। 7.8 আসছে, কিচ্ছু হয় না। আমাদের দেশে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, নড়বে চড়বে পড়বে না। কেননা এই জমিনে হাজারো না লক্ষ যুবক আছে এরকম, যাদেরকে দেখলে আমার চোখেও পানি আসে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। এরকম যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে লজ্জাপতির মতো, যাদেরকে দেখা আল্লাহ বলে যুবক তুই না থাকলে খবর আসিল, তুই আর থাক না থাকলে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দাঁড়া না, এদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো, তোরে দেখলে পারি না। এরকম হাজারো যুবক আমাদের দেশে আছে, লক্ষ আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, অফিস আদালত সর্বক্ষেত্রে আছে, না নাই? যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে। ওই জমিন নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। সারা দুনিয়ায় বিপর্যয়ের কথা বলুক, আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। কারণ আপনারা ঘুমায় থাকেন, সিসি ক্যামেরা লাগান না, যান যান যান। 13,000 হেফজোখানার ওস্তাদ যখন সবক পড়তে শুনতে বসে, ও 2 রাকাত পড়া মুসল্লায় কি বলে শুনেন যায়। বাংলাদেশের হক্কানি ওলামা আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা মুসল্লায় কি বলে সিসি ক্যামেরা লাগায় দেখেন। যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখন ও চিৎকার দিতে থাকে, মালিক सबको सोने में मजा, सबको सोने में मजा, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। सारा दुनिया तो मजा आसे घुमेर भितरे बा खावार भितरे, आमादेर मजा आसे मालिक रात्रे तोर सामने कान्नार भितरे। हाजारो आल्लाह वालारा काঁদে,
এই জমিনের ভিতরে ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না যদি আমাদের একটু সম্পর্ক থাকে এই বাগানগুলার সাথে, পরিবেশগুলার সাথে। এতটুকু আপনাদেরকে বলবো। আমি প্রধান অতিথি বলছেন, কিন্তু আমি এতটুক বলবো, এই পরিবেশগুলার সাথে 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন। কয় টাকা দিয়া? কয় টাকা? 2 টাকা দিয়ে হলেও সংযুক্ত থাকেন ইনশাআল্লাহ। ওয়াদা, 1 নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আপনি 2 টাকা দিয়েও যেতে পারবেন। 1 নেকি দিয়ে যখন যাওয়া যাবে তো আপনি 2 টাকা দিয়েও, হ্যাঁ আমি হাদিস দিব আপনাকে, এক ব্যক্তির কাছে 1 নেকি থাকবে, আরেকজনের 1 নেকি প্রয়োজন হবে, তো সে তাকে ডাইকা বলবে কয়টা প্রয়োজন? কয়েকটা। কয় লয়া যা। অথচ কেরামতের মাঝে নেকির কোনো, ওই দিন দান সৎকার কোনো দাম নাই। ও আস্তে আস্তে যাবে, আমি শর্ট করতেছি, আস্তে আস্তে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? পায়া গেছি। কি পাইছস? 1 নেকি। এখন আমি পাস, এখন আমি 1 নেকি হইলেই পাস হয়ে যায়, ঠিক না? পায়া গেছে 1 নেকি। আল্লাহ জিজ্ঞেস করবে তোরে দিল কে এই কিয়ামতের মাঠে? ওহ, আপনি মনে করছেন কেউ দেওয়ার মতো নাই, তাই না? পায়া গেছি একজন। আল্লাহ বলো আরে ডাইকা নিয়ে আয়। যাবে, কয় চল আল্লাহ তোকে ডাকছে। কয় নেকিও দিলাম আবার বিপদও পড়লাম। হ্যাঁ, যায় আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি নেকি দিছো? কয় হ। কয় কয়টা? কয় 1টা। কয় কেন? আমার কাছে তো আসেই 1টা, আমার কি কামে লাগবো? ওইখানেও রংবাজি স্টাইলের কবে আসি তো 1টা, আমার কি কামে লাগবো? আমি তো জামুই দুযোগে, ওর কামে লেগে যাক, এটা নষ্ট করে লাভ আছে? তাল্লা ভঙ্গি দেখে কইব আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? খোঁজ বিয়া দিয়া আখি খাওয়া খলিল জান্নাত, দুজনের হাত দল, চল সিধা জান্নাতে, ভাবেন থেকে আমার চেয়ে বড় দাতা হইতে চাস। 1 নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন না? আমি তো আপনাকে বলে দিলাম পদ্ধতি, দিয়া উপরে একটা দেখে একটা হাসি দিয়া বলবেন দিছি 2 টাকা, নিব আপনার থেকে। কি নিব? কার থেকে নিব? এই জন্য 2 টাকা দিয়ে হইলো সংযুক্ত, নিজেকে সম্পর্কিত রাখেন। এখন আসেন, 2 টাকা যদি নাও দিতে পারেন তাহলে কমসে কম মোহাব্বতের সাথে সংযুক্ত রাখেন। কোনোদিন এটির বিরোধিতা করেন না, কোনোদিন কটূক্তি করেন না, মোহাব্বত করেন। মোহাব্বত, কসম খোদার মোহাব্বত। আল উমান আহাব্বা। এক সাহাবী হাসতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তি তো আমারই। মানি? একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করবো না, কে করবে? কি বললাম একটু আগে? একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না, আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো উঠবো। আমি যখন আপনার সাথে উঠবো তো আমার চিন্তা কিসের? আমি তো ফুর্তিই করবো, আর করবো কি? ফুর্তিই করবো। এদের সাথে মন দিয়ে হইল সম্পর্ক রাখেন, ভালোবাসা দিয়া। কসম খোদার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাখবেন তো? সহযোগিতা করবেন তো? পাক্কা ওয়াদা? ভালো মতে উঠান, আর না। আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান অতিথি তো 2 হাত উঠে ফেলছে। ভালোবাসেন, বিরোধিতা করেন না। পস্তাবেন, আমার কথা নোট করে রাখেন। আপনি যদি বিরোধিতা করলেন আর বিদ্বেষ রাখলেন, ভালোবাসা রাখলেন না, আপনাকে বড় জ্বালা দিবে, বড় পস্তাবেন আপনি। আর যদি ভালোবাসার মহব্বত রাখেন, কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করলেন না, শুধু ভালোবাসার মহব্বত দিলের ভিতরে লুকায়া রাখলেন। কসম খোদার এই ভালোবাসার মহব্বত যেই দিন এটাকে খোলা হবে, ওই বাজারে যখন আপনি যাবেন, যেইখানে এই ভালোবাসার মহব্বতের দাম হবে, বিক্রি হবে, ওই বাজারে যখন ঢুকবেন তো আপনার চেয়ে বেশি দাম। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ 2টা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল। ডঙ্কা বোঝেন? আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে,
আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে। তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিচ্ছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসুল ছিল। তো আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টি হয় নাই। সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়েল আলাইহিস সালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেননা এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে, ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন। তো আল্লাহ বলছে সম্ভব না, কেননা এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিস আমি শোকেজে সাজায় রেখা দিছি, তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল, মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিয়েছেন। আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলা? মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে, এটাও আমার জানা ছিল না। এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ বলে, মুসা তোমার যখন পছন্দ হইলো, তাহলে শোনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, ইহরাম করার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে, আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরুদার্য, সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি। আল্লাহর রসুলের একটা হলো জন্ম, জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার ক্যারিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম, অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয়। আমেনা যখন ঘরের থেকে বাহির হইতে পারতো না,
কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না। বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না, কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুঘ্রাণ। সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করা। আর এটা তো কোনো এই জগতের সুঘ্রাণ না, এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুঘ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুঘ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুঘ্রাণ ব্যবহার করে। সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে, তো বলতেছে শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করব, তো জিজ্ঞাসা করব কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুঘ্রাণ কি করে বাহির হয়, সুঘ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুঘ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে আম্মা সুঘ্রাণ শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুঘ্রাণ। আম্মা এই সুঘ্রাণ আমার না, পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফ্লোরের বাদুর কোনা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না। আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, তিনজন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, ওজুদই যার খুশবু, সুঘ্রাণ আর সুঘ্রাণ। হায় আমি শর্ট করতেছি, তো বাড়ি রবিউল আউয়াল মনে করছিলাম নবীর শানই পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না। কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি। তাও ওনাদেরকে বলছিলাম যে আমি 12টায় পৌঁছবো, যাক আল্লাহ 11:30টার ভিতরে নিয়ে আসছেন। যেদিন দুনিয়াতে পা রাখতেছিলেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই, যখন দুনিয়ায় আসতেছিলেন
উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন, কে জানি মখতুয়া সুররা নাবি মার পেটের ভিতরে কেটে দিছেন। একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা। চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বসা সেজদায় যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মাজান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যান্বিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাহিয়াতের চূড়াতে উঠা বসছে, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে। তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র জগৎ, কোন সৃষ্টি যেন এই 2 মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না। সবাই যেন একে চিনে, বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবি ইসমিহি, তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবি নাতিহি, তার গুণাবলী দেখা যেন তাকে চিনে। বলে গায়েব করে দেওয়া হলো। উপর থেকে আওয়াজ আসলো, আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে। আমি তর্জমা করব না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন। 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াত, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো, নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। তো আওয়াজ আসলো, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে, বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে, মেয়ে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল, কেন কাঁদিস? বলে আব্দুল্লাহ নাই, প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান বুক, আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও, সব। আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে, ঢের বানায় দেয়, আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে? হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে? দুনিয়ার খেলনা আনবে। আমেনা, সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হইল মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব। আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব? কাঁদিস তো কাঁদিস কেন? আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে 4 পায়ের ভিতরে শোয়াই দিলাম, মাত্র 10-12 ঘন্টার শিশু। চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো। বাদাল কামরু আইয়াদনু, আমি খালি দেখতেছিলাম 4টা নামতেছে। তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল। তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। ডান্স কেমন কেমন
আল্লাহ রসুল বলতেছিলেন, জানেন চাচা কি বলতেছিল চাঁদ? বলে তা তো জানি না। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে? উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি? 2-4 দিন পরে হাঁটি হাঁটি পা যখন হয়েছে, 6 মাস 1 বছরের মাথায়, তো আবার আমেনা কোলে নিয়ে বসে কাঁদতেছে। সব দৌড়ে চলে আসছে, আমেনা কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই মানে? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা বাবা আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইত। 2টা বড় মেলা হয়, ওকাজ আর মাজান্নায় নিয়ে যাইত। এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইত, চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইত, খালা মামুর বাড়িতে নিয়ে যাইত, নানা দাদার বাড়িতে নিয়ে যাইত। আব্দুল্লাহ তো নাই, মোহাম্মদ তো হাঁটতে শিখছে। তো আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, খালা আর ফুফু, মামু আর চাচা, এখানেই তো ঘুরাইতো। আসতে দে না সময়, তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা, তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায়। এই সম্পর্ক তোর সাথে, আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক। আসতে দে সময়, আমি ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসবো, আঙ্গুল ধরবো, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব, ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকেও দেখাবো। তারপরে তোরটা তোর কোলে পাঠাবো। আসতে দে না ঘুরার সময়, কাঁদিস কেন? আসতে দে সময়, আসতে। কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে? কোন রসুল দিছেন? কোন নবী দিছেন? কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন? কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ? যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি 2 দিন ছিল, 2 দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের। এর আগে ছুটি দেন নাই। যেদিন আল্লাহর রাসূল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর। পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল, খুশি আর খুশি। এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা আজকে পা রাইখা দিছে। আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা, জাইনু আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশা। উনি দুজাহানের বাদশা। আল্লাহ কোন এক riwayate নিজেই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশা। কিয়ামতের বাদশা আমাদের নবীজি। এই জন্যই তো উনি বলতেছে, লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব, সালতু তা শাফি তুশাফা, সবাই নফসি নফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি। আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো। কেমন রাসূল? যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না। শাফাআতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না। আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না। না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে, সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন। বলছে সে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন সেজদায় পড়বে, তখন আল্লাহ বলবে, ইরফা রাসাক সালতু তা শাফি তুশাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা। হয় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন এই দিনে,
আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে কোথায়? কোথায়? আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখেরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই। আরো সে যাইও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানেও উম্মত? বলছে আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কাসমাইন সালতু তাশফিতু শাফা। ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়। আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রসুল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়ায়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই, আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে? আমার উম্মত কোথায়? তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে আমার উম্মত কি জাহান্নামের? তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিকা ওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই। আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায় আমি কেমনে বুঝাবো, কোন সুযোগ হাতছাড়া করেন না। আমি আপনাদেরকে দুই একটা দেখাই। 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। সারা দুনিয়া হইলে বাঘ বাঘ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত কিন্তু উম্মতের কি হবে? আমি তো কান্ডারি, আর তো কেউ কান্ডারি নাই, কি হবে? বলছে আপনি কি নিবেন না? বলে আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো। তো গেছেন, আবার দৌড়ে আসছেন, বলছে বাড়ানো যাবে না, কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারেন আল্লাহ, সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়া দিচ্ছেন, সুযোগ দিয়া দিচ্ছেন। 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যার ওজুদ হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার গাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া। ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিত দশা তো জীবিত দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন, তো পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেন তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরা মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায়া যখন শেষ করছি, তো আল্লাহ রসুল বলছে আসেন জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুই সবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুই সব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা।
ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা ইশারা ছিল না, আমার ভাগ্য খুলা দিছে। আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দব গুইসাবের হাদিস চলতে থাকবে। বলছে আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য। শুধু ইশারা। যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, এই জাদু কই শিখলা? কয় জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়। আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না। দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল, বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল। আল্লাহর রাসূল বলে এদেরকে বলো না আল্লাহর রাসূলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। তো ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু পাইনি। সুবহানাল্লাহ, যার সবকিছু সুঘ্রাণ, অজিত সুঘ্রাণ। হায় হায়, কেমনে বুঝলাম। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায়, একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন? হাতে দেন, মাটিতে না। কেন? শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব। মৌত কেন? জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না। যার অস্তিত্বের ভিতরে খুশবু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাবো। যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়। দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যেতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে। ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতেন। ফেরেশতা। আল্লাহ রাসূল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজীব কাহিনী। বলছে কি? বলে ওই দূরের গাছটা দেখা যায় না?